আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার লোভনীয় নাস্তার রেসিপি নিয়ে। খুবই অল্প সময়ের ভিতরে বানানো যাবে এমন একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। বা টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা দিতে পারবেন, এমন একটা নাস্তার রেসিপি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তা কি উপকরণ দিয়ে বানালাম সেটা দেখে নেই তাহলে। আর এখানে আমি ছোট 2 টুকরা মুরগির মাংস নিয়েছি। 1 টুকরা দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন এই নাস্তাটা। তা এখানে আমি 2 টুকরো মুরগির মাংস এটা একদম সিদ্ধ করে নিয়েছি। আমি আলুর সঙ্গে সিদ্ধ করে নিচ্ছি একসঙ্গে। আলুটাকে ছিলে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তা যাই হোক, আমি মাংসটাগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তা একদমই ছোট করা যাবে না, কিছুর জন্য একটু দানা দানা থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু মুখে পড়লে ভালো লাগবে খেতে। তা যাই হোক, আমি কিন্তু কেটে নিচ্ছি আর কি, পুরোটাই কাটা হয়ে গিয়েছে আমার। আর আমি আর একটু ছোট করে নিচ্ছি, মানে লম্বা লম্বা না করে একটু ছোট ছোট করে নিলাম। বেশ ভালো লাগে কিন্তু খেতে, এটা অবশ্যই ট্রাই করবেন। আর এই যে দেখুন আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর যে বড় টুকরাগুলো আছে সেগুলো একটু ভেঙে নিচ্ছি। একদমই ঝরঝরা করার কোনো দরকার নেই। তো এই যে সাইডে আমি আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে কিন্তু আমি মাংসের সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি। তা ভালোভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে। আলুর ভিতরে যেন কোনো দানাভাব না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তা ভালোভাবে কিন্তু আমার প্রায় ম্যাশ করা হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে, সবাই কিন্তু পছন্দ করবে। আর আবারও কিন্তু রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্য। তো এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তো আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি কেটে নিব। তাই আমি কাঁচামরিচ 2টা দিচ্ছি। আপনাদের যদি ঝাল বেশি খেতে পারেন তাহলে ঝালটা বেশি দিবেন, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তাই আমি 2টাই দিয়ে দিচ্ছি। তা 2টা কাঁচামরিচ কিন্তু আমার ভালোভাবে কিন্তু কাটা হয়ে গিয়েছে, একদম ছোট করে কুচি করে নিলাম। তো এখন পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি করে নিব। একটা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি করছি। তা পেঁয়াজটা কিন্তু আমি কুচি কুচি করে নিচ্ছি। আর এখানে দেখুন কিন্তু এই নাস্তাটা অনেক সময় আছে যে বাচ্চাদেরকে কি টিফিন দিবেন তখন কিন্তু মনে থাকে না বা খেয়াল হয় না, কি ভাবতে ভাবতে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তা অবশ্যই কিন্তু এই টিফিনটা বানিয়ে দিতে পারেন। এই নাস্তাটা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে, আর টিফিন বাটি কিন্তু খালি আসবে। তা আমি একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম, ক্যাপসিকামটাও কিন্তু কেটে নিচ্ছি, একদমই ছোট করে নিচ্ছি। কাঁচামরিচটা যেমন ছোট করে নিয়েছি, ক্যাপসিকামটা কিন্তু সেমভাবেই ছোট করে নিচ্ছি। তা ক্যাপসিকামও প্রায় কাটা হয়ে গিয়েছে। আর ক্যাপসিকামটা কেটে নিয়ে সাইডে রেখে কিন্তু আমি এরপরে ধনিয়া পাতা কেটে নিব। আর এই মশলাগুলো দেওয়া হচ্ছে যে ধনিয়া পাতা, ক্যাপসিকাম এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, শুধু আলু দিয়েও কিন্তু এই নাস্তাটা বানানো যাবে, খেতে কিন্তু খুব মজা হয়ে থাকে। তা আমি ধনিয়া পাতাটা কিন্তু একদমই ছোট করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতাটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যান, আর প্যানটা বসিয়ে দিয়ে কিন্তু আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তা তেলটা আরও কম বেশি আপনারা করে নিতে পারেন, কিন্তু তেলটা কম হলে কিন্তু ভালো। তা আমি পেঁয়াজগুলো যে কাঁচামরিচ কেটেছিলাম সব উঠিয়ে নিয়েছিলাম একটা প্লেটে। তা সেই প্লেটের থেকে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর সামান্য একটু লাল হলেই কিন্তু ভেজে নিয়ে এক সাইডে করে নিচ্ছি। আর সাইডে করে নিয়ে যে তেলটা বের হয়েছে তেলের ভিতরে কিন্তু আমি হলুদটা দিয়ে দিব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ দিলাম মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে কিন্তু আমি তেলের ভিতর ভেজে নিচ্ছি। আর তেলের ভিতর ভেজে না নেওয়া হলে কিন্তু হলুদের গন্ধটা বের হবে। যেহেতু এখানে আমি পানি অ্যাড করব না, তার জন্য কিন্তু অবশ্যই তেলের ভিতরে একটু হলুদটা ভেজে নিতে হবে। মরিচটাতে গন্ধ আসবে না, কিন্তু হলুদটাতে গন্ধ আসবে, তার জন্য হলুদটা আমি তেলে ভেজে নিলাম। তা যাই হোক, ভেজে নিয়ে কিন্তু আমি পেঁয়াজটাও ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু আমি এখানে ক্যাপসিকাম কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সেটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর জালটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, জালটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। তা ভালোভাবে কিন্তু আমি ভেজে নিলাম, প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে কিন্তু এখানে যে সিদ্ধ করা মুরগির মাংসটা দিয়ে দিব। আর সেই মাংসটা দিয়ে কিন্তু সেটাও আমি ভালোভাবে একটু ভেজে নিব। আর তেলে যদি মাংসটা ভেজে নেওয়া হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে, যেহেতু শুধু সিদ্ধ করা হয়েছে। আর সিদ্ধ করার সময় কিন্তু হালকা একটু আমি লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে সিদ্ধ করলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে তার জন্য। তো এখানে কিন্তু আমি মাংসটাও প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব।
ভেজে নিলে খুব সুন্দর একটা স্বাদ আর বা ঘ্রাণ কালার আসবে তার জন্য। তো মাংসটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটা অ্যাড করে দিব। তো এখানে কিন্তু আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি। সিদ্ধ করা আলুটা যেটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো আলুটা দিয়েও কিন্তু আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিব চামচ দিয়ে। এইভাবে যদি আপনারা এটা ভেজে নেন আর কি, তা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। তার জন্য কিন্তু একটু ভেজে নিচ্ছে। চেষ্টা করবেন যে আলুটাকে এভাবে একটু মাংসের সঙ্গে মিশিয়ে নিতে। আর কাঁচা দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আলু ভর্তার মতো করে, সেটাও কিন্তু ভালো লাগবে, কিন্তু এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি এখন মিশিয়ে নিব। আর ধনিয়া পাতাটা কম বেশি করে নিতে পারেন, আমি একটু বেশি করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে, তার জন্য ধনিয়া পাতা কিন্তু ভালো লাগে খেতে। আর ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, 10 সেকেন্ডের মতো রেখে কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। অফ করে দিয়ে কিন্তু এই গরম চুলার উপরেই নাড়াচাড়া করব আরও কিছুক্ষণ। তারপরে কিন্তু ধনিয়া পাতাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর সবগুলোর সঙ্গে মিশে যাবে। তা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আমার চুলা কিন্তু এখন অফ আছে। দেখুন কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। আর এখানে আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম জিরা। আর জিরাটা যেই গরম হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি 1.5 কাপ পানি দিয়েছি। এখানে কিন্তু 2 কাপ পানি দিলে খুব সুন্দর মতো হবে, কিন্তু 1.5 কাপ পানি দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে যখন বলক এসে গেছে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। আর এখানে আপনারা কিন্তু 2 কাপ পানি দিতে পারেন, তাহলে সুজিটা আরও একটু নরম হবে। আর আমি কিন্তু একটু শক্ত শক্ত করেছিলাম যাতে খেতে বেশি ভালো লাগে তার জন্য, আর একটু দানা দানা ভাব থাকে এই জন্য আর কি আমি 1.5 কাপ পানি দিয়েছি। আর যদি আপনারা একদমই আটার মতো করতে পারেন, নরম চান আর কি করতে, তাহলে কিন্তু 2 কাপ পানি দিতে হবে। তাই যে হালকা একটু ঠান্ডা হয়েছে, একদমই কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এটা ভালোভাবে ম্যাশ হবে না, সুন্দর মতো মিশে যাবে না আর কি। তা আমি কিন্তু হালকা একটু গরম আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু মাখা শুরু করে দিয়েছি। আর হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, আর তেল মেখে নিয়ে কিন্তু আমি মাখা শুরু করে দিয়েছি। আর হাতে একটু তেল মেখে নিলে ভালো, তাহলে হাতে আর লেগে থাকবে না তার জন্য। তা ভালোভাবে একটা আটার ডো যেভাবে তৈরি করে সেভাবে করে নিতে হবে। তা খুব সুন্দরভাবে কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। তা যদি অতিরিক্ত শক্ত হয়ে যায় তা হাতে একটু পানি লাগিয়ে নিয়ে কিন্তু এটা মেখে নিতে পারবেন। 2-3 বার হাতে পানি লাগিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো এখানে দেখুন আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, আর এই যে আটাটাকে আমি 2 ভাগ করে নিলাম, তো অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মোটা করে একটা রুটি বেলে নিব, একদম অনেক মোটা। তা বেশ ভালোই মোটা হবে এমন একটা রুটি বানিয়ে নিব, পাতলা করা যাবে না। তা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু মোটা রেখেছি, আর এরকম মোটাই রাখতে হবে। তা আমি ছোট একটা কুকি কাটা নিয়েছি, আপনারা বড়ও নিতে পারেন বা বয়ামের মুখা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তা একটা কুকি কাটার দিয়ে কিন্তু আমি গোল গোল করে কেটে নিচ্ছি, তা একই সাইজের হবে তার জন্য। তা সুন্দরভাবে কিন্তু এগুলো সবগুলো আমি কেটে নিব। তো এখানে কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, আর এখানে হয়েছে 5টা। তা এরপরেও যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি এইভাবে বানিয়ে বানিয়ে কেটে নিব সবগুলো। তো সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর একদমই কিন্তু উঠিয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখুন লেগে থাকতেছে না, কিন্তু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। তো এইভাবে আরও যতগুলো আছে সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিব। আর এখানে এই যে আমি আলু নিয়ে নিয়েছি, আর যে আলুর পুরটা নিয়েছিলাম সেটা কিন্তু একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। তা আলুর পুরটাকে আমি অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি হাতের ভিতরে নিয়ে দলা পেকে নিচ্ছি। গোল একটা দলা পেকে নিলাম, নিয়ে কিন্তু এই যে দেখুন আমার সব রুটিগুলো বানিয়ে নিয়ে যে আমি সুন্দরভাবে কেটে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এটার মাঝখানে বসিয়ে দিলাম, মাঝখানে বসিয়ে দিয়ে কিন্তু উপরে আরও একটা দিয়ে দিলাম। আরও একটা দিয়ে কিন্তু সুন্দরভাবে সেট করে নিচ্ছি। আর সাইডে যাতে বের না হয়ে যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। তা সাইড থেকে কিন্তু বের হয়ে যায়নি, আমি ভালোভাবে চেপে চেপে কিন্তু একদমই সমান করে নিচ্ছি। তো একটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে, এটাও একদম বসিয়ে দিলেই হয়ে যাবে। তো দুইটাকে আমি সুন্দরভাবে বানিয়ে নিলাম, আর সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর একটা চামচ নিয়েছি, আর চামচের পিছন সাইডটা নিয়ে কিন্তু উপর থেকে একটু দাগ কেটে নিতে হবে, তা দেখতে খুব সুন্দর লাগবে। তা দেখুন আমি সুন্দরভাবে কিন্তু চামচের পিছন সাইড দিয়ে কিন্তু দাগ কেটে নিচ্ছি, আর এইভাবে কিন্তু সবগুলো দাগ কেটে নিব। খুব সুন্দরভাবে কিন্তু দাগ কাটা হয়ে গিয়েছে একটা। তারও একটা আমি দাগ কেটে নিব, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে।
তো বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে কিন্তু আলুর পুরটা বের হয়ে যাবে। হালকা চাপ দিয়ে কিন্তু দাগ কেটে নিতে হবে। আর সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা প্যান বসিয়ে দিয়েছে, আর প্যানের ভিতরে কিন্তু মাত্র 1 টেবিল চামচ তেল দিয়েছি, আর 1 টেবিল চামচ তেল দিয়েই কিন্তু আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। একদমই কিন্তু অল্প তেলে কিন্তু এই নাস্তাটা বানানো হয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু অল্প তেলে কিন্তু নাস্তাটা ভাজা হয়ে যাবে, দেখতেই থাকুন। আর সবগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো এক সাইড হয়ে গিয়েছে আমার, আরও এক সাইড কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। তো বেশি কালার আনার দরকার নেই বা বেশি ভাজারও দরকার নেই। অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, যেহেতু সুজি দিয়ে বানানো, খেতে অতটা ভালো নাও লাগতে পারে। আমি কিন্তু হালকা কালার এসেছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি। তো সবগুলো কিন্তু আমার উল্টানো হয়ে গিয়েছে। খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে, আর সবগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, সবগুলো উঠিয়ে নিব। একটা প্লেটে উঠিয়ে নিয়ে কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে। শুধু লোভনীয় না, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে, বলেছে আবারও বানিয়ে দিতে। আপনারা এইভাবে কিন্তু নাস্তা বানিয়ে নিতে পারেন, সন্ধ্যায় বা টিফিনে কিন্তু এরকম নাস্তা বানিয়ে দিতে পারেন। তা সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। আপনারা সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। এমনিতে খেতে কিন্তু অনেক মজা, সস কোনো প্রয়োজন হবে না। তা আমরা কিন্তু সস দিয়ে খাইনি, এমনি খেয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।